আমরা সারা বছর কষ্ট করি অ্যাজ এ ন্যাশনাল টিমের প্লেয়ার হিসেবে যারাই খেলে মানে দেখা যায় যে একটা বছর আপনি ন্যাশনাল টিমে টানা খেলতেছেন, সামনে একটা ওয়ার্ল্ড কাপ, তো ওইটা নিয়ে সবাই এক্সাইটমেন্ট কাজ করে অ্যাজ এ প্লেয়ারের ভিতরে, এবং পার্ট অফ ওয়ার্ল্ড কাপের টিম হওয়াটা আসলে একটা প্রাইডের বিষয়। এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আসলে। দল থেকে বাদ পড়লে আসলে যে কোনো প্লেয়ারের জন্যই খারাপ লাগে, আমার ক্ষেত্রেও সেম ছিল। বাট ফেরাটা অনেক চ্যালেঞ্জিং ছিল, বাট আল্লাহর অশেষ রহমতে আবার কামব্যাক করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। উপভোগ করাটার থেকে চ্যালেঞ্জটা অনেক বেশি ওইখানে, যেহেতু পাওয়ার প্লেতে টি-20 ক্রিকেট, রানের খেলা, তো ওইখানে নিজেকে যত কম রানে আটকানো যায় আর কি বোলিং করে, তা ওইটা চ্যালেঞ্জ বেশি থাকে। উপভোগ থেকে চ্যালেঞ্জটা বেশি, মানে টাফ সিচুয়েশান থাকে পাওয়ার প্লেতে, তো উপভোগটা একদমই থাকে না। বাট ওইখানে যদি উপভোগটা ভালোভাবে করতে পারে, দেখা যাচ্ছে টিমের বেনিফিটটাই বেশি হয়। সবার কাছেই কম বেশি মেশা হয়, বাট সবাই ওরকম। দেখা যাচ্ছে যে আমি এজ গ্রুপ যাদের সাথে খেলা স্টার্ট করছিলাম, আমার ফ্রেন্ড সার্কেলের বেস্টটা আছে, দেখা যাচ্ছে আবার ইয়াং প্লেয়ার যারা আছে, অনেক জুনিয়র তারাও আছে, আবার অনেক সিনিয়র ক্রিকেটারও আছে। তো একটা কম্বিনেশন মিলে সবার সাথে একটা গুড রিলেশন আছে সবার সাথে। বেসিক্যালি আমি ছোটোকাল ক্রিকেট খেলা থেকে, যখন ক্রিকেট খেলা বুঝি তখন থেকে সাকিব ভাইয়ের খেলা খুব ভালো লাগতো। ইভেন আমি যখন নিজেকে 7-8-এ ব্যাটিং করার জন্য প্রিপারেশন, নিজেকে তৈরি করার জন্য যে প্রসেসটা ছিল, তখন থেকে রিয়াদ ভাইয়ের ব্যাটিংটা আমার খুব ভালো লাগতো অ্যাজ এ ফিনিশার হিসেবে। জাস্ট এরকমই আর কি। সাকিব ভাই আইডল বলতে পারেন, রিয়াদ ভাইয়ের ব্যাটিংটা আমার খুব ভালো লাগে ওই সিচুয়েশন, ওই মোমেন্টামে। ড্রেসিং রুম শেয়ার বলতে, দেখুন আমি যখন NCL খেলি তখন সাকিব ভাই হয়তো বা তার সাথে আমি প্রথমে একটা ম্যাচ খেলছিলাম, আমি আর সাকিব ভাই তখন একসাথে ব্যাটিং করতেছিলাম। ইভেন সাকিব ভাই যখন বোলিং করতেছিল, আমি মাঠে শুধু তাকেই দেখতেছিলাম। বাট ওইটা আমার জন্য খুব একটা বড় এক্সপিরিয়েন্স ছিল, আর আমি তখন আমার খুব এক্সাইটেডমেন্ট কাজ করতেছিল যে সাকিব ভাইয়ের সাথে আমি খেলতে পারছি, আমার নিজের খুব গর্ববোধ মনে হচ্ছিল। হ্যাঁ, আমি শান্তর সাথে ন্যাশনাল টিমের অধিনায়কত্ব করার আগে আমি শান্তর সাথে A টিম আর HP টিমের আন্ডারে খেলছি, শান্তর ক্যাপ্টেন্সিতে। তো তখন আলহামদুলিল্লাহ শান্তর যে লিডারশিপ ছিল শান্তর ভিতরে তখন বোঝা যাচ্ছিল। বাট মাশাল্লাহ ও এখন ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করতেছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, দেখে খুব ভালো লাগতেছে। আমার যদি এমন সিচুয়েশন বা সুযোগ আসে অ্যাজ এ ন্যাশনাল টিমে ম্যাচ খেলার এই ওয়ার্ল্ড কাপে, তো অবশ্যই চ্যালেঞ্জিং থাকে, এবং আমার যেটা আমি সবসময় যেভাবে করে আসি আমি ওইভাবেই চেষ্টা করব। রিয়াদ ভাই এই জায়গায় সবথেকে মোস্ট সিনিয়র ক্রিকেটার অ্যাজ এ এজ হিসেবে, বাট রিয়াদ ভাইয়ের সাথে আমরা যত ফ্রেন্ডলি মিশি, মানে খুব আন্তরিকভাবে রিয়াদ ভাই আমাদের সাথে খুব মজা করে, ঠাট্টা করে। বাট এটাই আমাদের পরিবেশ, যে ড্রেসিং রুমে যে আমাদের এখন যে পরিবেশটা আছে, যে সিনিয়র জুনিয়র নাই, সবার সাথে সবাই ফ্রেন্ডলি মজা ঠাট্টা করে, এইভাবে মজা করে আমরা সময় পাস করি, আর কাজের সময় খুব সিরিয়াস থাকি। অবশ্যই আমার তো আগে ব্যক্তিগত চ্যালেঞ্জ আছে, যে ফার্স্ট রাউন্ড ভালোভাবে কমপ্লিট করে নেক্সট রাউন্ডে আগে যাওয়া। অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে পারফরমেন্স করতে চাই ওইভাবে করতে চাই না ওয়ার্ল্ড কাপে, এর থেকে বেটার আরও ভালো করতে চাই।